প্রিয় ভিউয়ার্স, কুরবানি টার্গেট করে শসা চাষ করছিলাম। এর আগে রিভিউ দিচ্ছিলাম। তো এই জাতটা ছিল জনতা। এই গ্রীষ্মকালে দুইটা জাতই সব থেকে বেশি রেজাল্ট দেয়, সেটা হচ্ছে বিএনআর সিডসের জনতা আর হচ্ছে স্মার্ট বয় শসা এসআর সিডস কোম্পানির। এই দুইটাই পর্যন্ত ভালো। দেখেন গাছের কালারগুলো কিন্তু অ্যাকুরেট সবুজ এবং অলরেডি কিন্তু নিচের দিকে কিন্তু শসা সেট হয়ে গেছে। তো আজকে স্প্রে করার শিডিউল পাতার জন্য দেখানো সম্ভব হয় না শসা। তো আজকে যে জিনিসটা স্প্রে দিব সেটা হচ্ছে এনএসি গোল্ড তরল সার। এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, মানে আমরা যে সাদা সার, লাল সার, কালো সার দিই সেই উপাদানগুলো থাকে এবং কিছু অনুখাদ্য থাকে এবং আরও কিছু অন্তর্নিহিত থাকে যেগুলি কোম্পানির সাথে এগুলি প্রকাশ করে না। এবং শসা চাষে কিন্তু এনএসি গোল্ড তরল সারটা খুবই ভালো কার্যকর, একদম কার্যকরী একটা ওষুধ। তো আমরা 15 লিটার পানিতে এক বোতল দিয়ে দেবো 25 মিলির। আর তার সাথে যেটা দেবো ছত্রাকনাশক নিস্তারটা খুবই ভালো কাজে দেয়। এবং এই সময় কিন্তু ছত্রাকনাশক স্প্রে না দিলে কিন্তু গাছ কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকের গাছ দেখবেন যে লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, এই ভাবগুলো চলে আসে। আর হচ্ছে 10 দিন পর যদি খাবারটা দিয়ে রাখেন গাছে টিএসপি এবং পটাশ, তাহলে কিন্তু গাছ কিন্তু লঙ্গার বিটি বেড়ে যায় এবং তার সাথে কিছু সালফার দিতে পারেন বা অল্প কিছু ইউরিয়া দিতে পারেন। তো এইভাবে সার দেবেন। তো যে জিনিসটা স্প্রের কথা বলছিলাম, যে সব থেকে শসা চাষ হলে স্প্রে গুরুত্বপূর্ণ এবং কিছু ডালা কেটে দিতে পারেন। এই বর্ষাকালে কিন্তু প্রচুর ডালপালা নেয় এবং যদি দেখাই এই জুন মাসে কিন্তু আসলে স্ত্রী ফুল আসতে চায় না, খালি পুরুষ ফুল দেয়া ভরে যায়, কারণ দিনের দৈর্ঘ্য বেশি থাকে। 23 জুন, 21 জুন মনে হয় সব থেকে বড় দিনের দৈর্ঘ্য। দেখেন এই যে এখান থেকে যদি দেখায় প্রত্যেকটা গাছে অসংখ্য কিন্তু জালি আছে এরকম। তো যেটা বলতেছিলাম যে এনএসি গোল্ড দেবো, নিস্তার দেবো, নিস্তার ইউনাগ্রোর। নিস্তার হচ্ছে ছত্রাকনাশক এবং সেই সাথে আরও দেবো হচ্ছে আজকে ডাইমেনশন দেবো। ডাইমেনশনের সাথে দেবো হচ্ছে ক্যাপচার। অবশ্য কনফিডর দিতে পারেন ডাইমেনশনের সাথে, কনফিডর একটু দাম বেশি, সেক্ষেত্রে ক্যাপচার দিয়ে দেবো। তো অসংখ্য জালি কিন্তু আছে এবং ফল সেট হওয়ার জন্য এনএসি গোল্ডটা দেবো। এবং কিছু ডালা অবশ্যই কেটে দিতে পারেন এই শসা গাছের। আবার যদি বলি স্প্রে হিসাবে যেটা দেব, ডাইমেনশন দেব, হেকেম কোম্পানির ডাইমেনশন। তারপরে হচ্ছে ক্যাপচার, তারপরে দেব হচ্ছে নিস্তার, এটা ছত্রাকনাশক। আর তারপরে দিব হচ্ছে এনএসি গোল্ড তরল সার, যেটা গাছকে ফুল ফল ত্বরান্বিত করবে, ফল বড় করবে, ফল সেটিংয়ে সহযোগিতা করবে। আর এই যে ডালগুলো নিচ দিয়ে বের হয়ে আসছে, এই ডালগুলো কেটে দিতে পারেন, কারণ গাছে কিন্তু এত শাখা প্রশাখা দরকার না। এই বর্ষাকালে কিছু ডাল কেটে রাখলেই হয়। এবং ফলের কালার যদি দেখায়, ফলের কালারটাও কিন্তু অনেক সুন্দর। ফল কিন্তু সেট হওয়া শুরু হয়েছে অলরেডি, দেখতে আছে। এবং কিছু ডালপালা চলে আসার কারণ হচ্ছে শ্রমিক সংকট। এই ঈদের মধ্যে কিন্তু
শ্রমিক ছিল না। আমিও প্রজেক্টে আসতে পারিনি, আজকে 4-5 দিন পর প্রজেক্টে আসলাম। তো আইসা দেখলাম যে সাম্মামগুলো এই গাছগুলোতে রোগ জীবাণু ধরছে, শশা গাছেও তাই এরকম স্প্রেটা জরুরি হয়ে পড়ছে।